আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা বিপ্লবী চলে আসছি বিমান বাহিনী জাদুঘরে। তো আমাদের সাথে কে কে আছে সবার সাথে পরিচয় করে দিব এবং আমরা ঘুরবো, সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। আছে সবার পরিচিত মুখ সোহান মাল এবং এই যে আমাদের ইউটিউবার ওবায়দুল করিম। এখানে আছে আমার বন্ধু সজীব, এখানে আমার চাচাতো ভাই শামীম আছে। তো আমরা আজকে ভরপুর ঘুরবো এই নিয়তে চলে আসছি। তো সবাই ভিডিওটা এই ভিডিওটা করার ছিল পয়লা বৈশাখের। ওই দিন আমরা সবাই প্ল্যান করে ঘুরতে বের হয়েছিলাম। তো আসলে আমি প্রথমে এই পার্কে আসছি, বিমান বাহিনী জাদুঘর আর কি। এটা আসলে অসাধারণ একটি পার্ক। এখানে এত পরিমাণ মানুষের অনাগম ছিল যে যা বলার বাইরে, অসাধারণ লাগছে আমাদের কাছে। আমরা পার্কের ভিতরে ঘুরতেছি আর দৃশ্যগুলো উপভোগ করতেছি। তো আপনারাও দৃশ্যগুলো উপভোগ করুন। এই যে জায়গাটা দেখা যাইতেছে, এটার ভিতরে আলাদাভাবে টিকিট করে ঢুকতে হয়। আর এখানে বড় একটা বিমান আছে, ওইটাতে উঠার জন্য টিকিট কাটা লাগে। আমরা ওইটাতে উঠি নাই, কেননা আমাদের ভালো লাগতেছে না দেখে ওই জায়গায় আর ঢুকি নাই। এখানে কিছু এই জায়গাতে কিছু ছবি তুলছিলাম, ছবিগুলো খুব জোশ হয়েছে। দেন আমরা চলে আসছি আমাদের একটা ছোট বোনের বাইক চালানো দেখতে আর কি। তো এখানেও অনেক সুন্দর, অনেক ধরনের খেলনা আছে, বাচ্চারা খেলতে পারবে। এখানে সেই লাগছে, আমরাও খেলতে চাইছিলাম। দেন আমাদের খেলার মতো বলে বয়স নাই নাকি, আমাদেরকে টিকিট দেয়নি। এখানে আবার কুত্তাটাই কিতা করছে দেখছেন। স্কুলে একটা পয়লা বৈশাখের দিন শালা সেগে ঘুমাইতে আছে এদিকে। আমরা হেসে হেসে চলে গেছি, আমাদের ভিডিও করা দেখে মানুষ হাসতেছে। তো আমি সজীব, শামীম, সোহান আমরা চলে যেতেছি। ওবায়দুল পিছের থেকে ভিডিও করছে। যাক, সময়গুলা স্মৃতি হিসাবে সব সময় থেকে যাবে। আর আমরা পুরা চিপা চাপা যা আছে সব কিছু দিয়ে ঘুরতেছি। মানে আজকে আমরা এই 50 টাকার টিকিটের উসুল উঠাবো আর কি। ঘুরে ঘুরে সব কিছু দেখে নিব ওনাদের পার্কের। তো ভালোই লাগতেছে। আর আমাদের সব সময় ব্যস্ততার কারণে দেখা সাক্ষাৎ হয় না এরকম। তো আজকে একটু সময় করে বের হয়েছি আর সবাই মিলে ভরপুর ঘুরতেছি, ভালোই লাগতেছে। তো এখানে সামনে বাগানগুলো অসাধারণ। তো এই তো সামনে আবার হলো এই যে পানির একটা করা, পানিগুলো উপরে উঠে এখানে সবাই মিলে ছবি টবি তুলতেছে। আর এখানে একটা মজার কাহিনী ঘটছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করে নিজে দেখতে পারবেন, এখনই দেখেন। পানিতে বৈদ্যুতিক তার রয়েছে, পানিতে কেউ নামবেন না বা পানি স্পর্শ করবেন না। কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের অবস্থা। এই খেলাটা দেখতেছি আমরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কঠিন খেলা হইতে আছে। এটাই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। মানে যদি তো বিমান বাহিনী জাদুঘর থেকে চলে আসছি জিয়া উদ্যানের কাছাকাছি। এখন জিয়া উদ্যান ঢুকবো, কিন্তু জিয়া উদ্যান ঢুকতে আমাদের প্রায় 30 মিনিটের মতো সময় লেগে যায়। এত পরিমাণ মানুষের জ্যাম যে হাঁটার মতোই কোনো রাস্তা ছিল না। তো জিয়া উদ্যান ঢুকে আর কোনো ভিডিও করা হয়নি, রাত হয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ব্লগ ওইভাবে বানানো হয় না, এই জন্য কীরকম হয়েছে কিছু বলতে পারতেছি না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।